আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে কি করেছেন? তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন। এদের ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলে দাও। মালায়েকারা বলতে পারলেন না। তারা কি বললেন? মালায়েকার সামনে যখন আদম আলাইহিস সালামকে আনা হলো, আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি। তখন ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তিনি সব নাম বলে দিলেন। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে আমাদেরকে উঁচু স্থানে অবস্থান করালেন, তাই নয় কি? আচ্ছা, এরপরে আবার আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এখন হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আদমকে সিজদা করতে বললেন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে সম্মানিত করলেন, তাই নয় কি? অন্য কোনো কারণে কি? শারীরিকভাবে কি আমরা বেশি শক্তিশালী ছিলাম? জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আরেকটা কারণ আছে, কারণ ফেরেশতারাই কিন্তু বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে, যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। আসলে বাহ্যিকভাবে আমরা তাই করছি না? পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছি না? খেয়াল করে দেখবে বিগত 100 বছরে পৃথিবীর একটা সভ্যতা এই পৃথিবীর যতগুলো মানুষকে হত্যা করেছে, এর আগের হিস্ট্রি গুলো ভেবে দেখবেন অতগুলো মানুষ লাস্ট 100 বছর নিহত হয়েছে কিনা সন্দেহ আছে। খেয়াল করে দেখবেন, হিস্ট্রি পড়ে দেখবেন। প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি গুলো পড়েন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি গুলো পড়েন, আর সামনে হতে যাচ্ছে আল্লাহু আ'লাম থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন দেখবেন আরো কি হয়। এই যে এতগুলো মানুষকে হত্যা করা, এর আগেও মানুষ হত্যা হয়েছে, কিন্তু এইভাবে একটা বোম ফেলে একটা শহরকে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। হয়েছে? এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, এই দেখেন, এবং ফাসাদ সৃষ্টি করবে? সূরা রুমে চলে যান। সূরা রুম আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। পরিবারের ফিতনা কার কামাই? আমার কামাই। ধর্মের ফিতনা কার কামাই? আমাদের কামাই। এই যে আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। গরু ছাগল হাঁস মুরগি এগুলো করছে? করেনি। যেই মানুষ আর জিনকে শুধুমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তারাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। তবে এর বাইরে আপনার কিছু নেককার বান্দা আছে, এরকম থাকবে যারা আল্লাহর ইবাদত হবে না ইনশাআল্লাহ। প্রত্যেক যুগে যুগে ছিল, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। এই পয়েন্টে আছেন আল্লাহ পাক জ্ঞানের কারণে নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। তাহলে জ্ঞানটা কত ইম্পর্টেন্ট বিষয়, এবং এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই নাকি? আমাদের মধ্যে কি আগে থেকে জ্ঞান ছিল? ছিল না, আল্লাহ শিখিয়েছেন। তো এখন এই জ্ঞানের কারণে যে মানুষকে আল্লাহ তাকে এত সম্মানিত করলেন, প্রত্যেক যুগের দিকে তাকিয়ে আমরা যদি দেখি তাহলে দেখবো যারা আল্লাহর নাজিল করা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সমাজে চলেছে, চালানোর চেষ্টা করেছে, তারা সফল হয়েছে। আর যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর ওহীর জ্ঞানকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা কোনো যুগে টিকতে পারেনি। এই মনোনীতির আওতায় পৃথিবী চলছে। আমি দেখাচ্ছি আপনাকে। এরপরে আদম আলাইহিস সালামকে বলা হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তার সাথে জান্নাতে থাকতে, এবং একজন সত্তা তাদেরকে সিজদা করেনি। সে কে? ইবলিস নয় কি? ইবলিস কি জ্ঞানী ছিল না? ছিল না? সে কি অনেক উঁচু র‍্যাঙ্কের হয়ে যায়নি ইবাদত করতে করতে? হয়েছিল। কিন্তু কি কারণে সে অভিশপ্ত হলো? আদা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছে এবং অহংকার প্রদর্শন করেছে। আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, সেকুলার সিস্টেমে হোক অথবা
মাদ্রাসা সিস্টেমে হোক, আমার ভিতরে যদি অহংকার থাকে আমি প্রকৃত জ্ঞানী নই। যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তার ভিতর কখনো অহংকার থাকতে পারে, কারোর প্রতি হিংসা থাকবে না, কারোর প্রতি গীবত তহমত সমালোচনা সংস্কৃতি থাকবে না। সে বিনয়ী হবে। একজন জ্ঞানী মানুষ কি হবে? বিনয়ী হবে। সে জ্ঞানের ঊর্ধ্বে অহংকার দেখাতে যাবে না, ধর্মতাত্ত্বিক স্বৈরাচার দেখাতে যাবে না। কোন কোন ক্ষেত্রে আমরা ধর্মীয় ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব দেখাই, এই চেয়ারের অধিকার শুধু আমার, সেখানেও কেন বসবে, এগুলো ধর্মতাত্ত্বিক স্বৈরাচার। যাই হোক, তো ইবলিস থেকে শিক্ষা হচ্ছে যে অহংকার মুক্তি সত্তা হতে না পারলে আমি প্রকৃত জ্ঞানী নই। আর জ্ঞান অনুযায়ী যদি আমার আমল না থাকে তাহলে তাকে কোশ্চেন কেন প্রকৃত আলেম বা জ্ঞানী বলা যায় না। মনে করেন আমি চেয়ারে বসে আছি, আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর যদি আমার আমল না থাকে কোশ্চেন কেন আমি এই কথা বলার যোগ্য নই, এবং এই কথা আপনার মনে কোনো তাসির ফেলবে না। জানেন, যদি আমার কথাগুলো আমার কর্ম থেকে বের না হয় এবং আমার যদি এর উপর আমল না থাকে, আমার কথায় আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি আমার কথায় আপনার জীবন পরিবর্তন হয় এবং কলিজার মধ্যে তা আসতে হয়, চোখ দিয়ে পানি ঝরে, বুঝবেন সে ব্যক্তির মধ্যে তাকওয়া ঈমান আছে। এরকম অসংখ্য মানুষ আছে বাংলার মাটিতে যাদেরকে আপনি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, কিন্তু এই তো অফলাইনে দিনের দাওয়াতে কাজ করেন, খুতবা দেন, দার্স দেন, তাদের দার্স শুনে মানুষের চোখ দিয়ে রদ্দর করে পানি, মানুষের জীবন পরিবর্তিত হয়। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যে কথা মন থেকে বের হয় এটা অন্যের মনে কি করে? আসর করে। আপনারা বুঝবেন এটা। আপনারা সাগর পাড়ের মানুষ, সাগর পাড়ের মানুষের মনটা বড় হয় আমার ধারণা, কারণ সমুদ্র আপনাকে বড় হতে শেখাবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, বিকেলে সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম, বিশাল সমুদ্র, শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, এবং তার গর্জন শুনতে বোঝা যায় তার ভিতরে কত শক্তি, তাই না? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। আপনারা ওই সমুদ্রকে আদেশ করবেন এদের সবাইকে উঠিয়ে দাও, তখন আল্লাহ আদেশে সে দেখবেন সবাইকে ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দিয়ে দিয়েছে। প্রকৃতি আল্লাহ অনুগত্য করে, আসমান, জমিন, পাহাড়, পর্বত প্রত্যেকটা বিষয় আল্লাহ অনুগত্য করে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন। আমি একটা হাদিস মনে বলে দেই যে যখন মানুষ ফরজ আমলগুলো করার পাশাপাশি নফল বাড়িয়ে দেয় এবং মনের মধ্যে তার খারাপ রিপুগুলোকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীকে বলেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, তোমরা সবাইও তাকে ভালোবাসো। এরপর দেখবেন ওই পৃথিবীবাসীর মনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেন। এটা এভাবে হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি একটা পয়েন্টে অনেক দূরে চলে আসছি। ইবলিস বহিষ্কৃত হয়েছে অহংকারের কারণে, উদ্ধত আচরণ করার কারণে। আপনি খেয়াল করে দেখবেন আদম আলাইহিস সালামও কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, আদেশ লঙ্ঘন করেছেন, করেননি? ইবলিসও কিন্তু সিজদা করেনি, আদেশ লঙ্ঘন করেছে। তাহলে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী কেন হলো? আর আদম আলাইহিস সালামকে আবার ফিরে আসার সুযোগ কেন দেওয়া হলো? কারণ আদম আলাইহিস সালাম ভুলের উপর অটল থাকেননি। তিনি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, তিনি রবের কাছ থেকে কালিমা শিখলেন, তওবার কালিমা শিখলেন, শিখে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন। ইবলিস এই কাজটা করেনি, বরং সে উল্টা কিয়াস করেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? এই যুক্তি, দর্শন, বিজ্ঞান, এই যে প্রমাণ না হলে আমি মানব না। আপনি বললেন মানব কেন? কথা বুঝছেন? আল্লাহ পাক বহিষ্কার তো করলেন, লানত করলেন, কিয়ামত পর্যন্ত লানত এবং চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। মূলনীতি বোঝেন।
জ্ঞানের মূলনীতি আনুগত্যের মূলনীতি কি হতে হবে? আল্লাহ যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে, পারবেন? রাসূল যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধের পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু সবগুলো ফাইন্ড আউট করার জ্ঞান হয়তো আমার নেই। তাই বলে এই নয় যে এগুলো বাতিল, এমন নয়, হয়তো আমার জ্ঞানে বুঝে এটা আসছে না। এই হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব ইসলামিক। এরপর চলে আসেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, কাউকে আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, তাই না? জান্নাতে রাখলেন না, আল্লাহ পাক নামিয়ে দিলেন, কুল্লা বিতু মিনহা জামিআ, আমরা বললাম যে তোমরা নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদান, তোমরা পৃথিবীতে নেমে যাচ্ছ যাও, কিন্তু প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফাতাবিআ হুদায়া, ভালো করে শুনেন, যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নেই। এই হচ্ছে আপনার ফিলোসফি অফ লাইফ। এবার শুনেন জীবন দর্শন। এপিস্টেমোলজি বুঝিয়েছি, এবার আসেন জীবন দর্শন। আল্লাহ পাক বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও, আমি তোমাদেরকে একা ছেড়ে দিচ্ছি না, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। যারা আমার হেদায়েত মেনে চলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। একটা কথা। দুই নাম্বার, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। দ্য ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। হেদায়েত আসবে যদি মানেন, আপনি জান্নাতি। হেদায়েত আসবে যদি অস্বীকার করেন, কুফরি করেন, আপনি জাহান্নামী। এটা সহজ কোনো ফিলোসফি হতে পারে? হতে পারে? উট থেকে শিক্ষার্থীরা বলছেন, একটা উট দেখবেন পানি না খেয়ে নিজের তৃষ্ণার্ত থেকে আপনাকে মরুভূমিতে সফর করাবে, দেখেছেন? সামা আকাশে দেখেন, আকাশ আপনাকে বুকে জড়িয়ে রাখবে জমিনটাকে, কোনো কষ্ট জমিনের উপর আসতে দিবে না মহাকাশ থেকে। পাহাড় আপনাকে দৃঢ়তা শেখাবে, যে মানুষ আপনাকে যত ভালো মন্দ যাই হোক না কেন, আপনি হকের উপর থাকলে আপনার দৃষ্টান্ত ওই পাহাড়ের মতো। আর পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, শান্ত থাকে। পাহাড়কে দেখবেন শান্ত থাকে এবং দৃঢ় থাকে। শান্ত থেকে দৃঢ় থাকাটা কঠিন। পাহাড় বেশি কথা বলতে যায় না, পাহাড় শান্ত থাকে, দৃঢ় থাকে। তো যা আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ আপদ বাধা মুসিবত সমালোচনায় শান্ত থাকতে হবে, তখন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবে ইনশাআল্লাহ। এটা হবে যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি শান্ত থাকবেন, বিনয়ী থাকবেন, নিরহংকার মুক্ত থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে মানুষকে জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে, আদৌ হবে। জমির দিকে তাকান, যত কষ্ট দেয় আমরা জমিনকে দেখি না, তারপরেও জমিন আমাদেরকে আগলে রেখেছে। প্রকৃতি থেকে আল্লাহ শিখতে বলছেন। সিলেটের প্রোগ্রামে আমরা মৌলভীবাজার ঘুরেছিলাম, ওখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আগর আতর। জানেন হয়তো আপনারা, আগর গাছ, এখান থেকে আতর বের হয় এবং সবচেয়ে দামি র আতরটা বের হয়। এই বের হওয়ার প্রসেসটা যদি আপনি দেখেন, দেখার পরে আমার অন্তত মনে হয়েছে যে এই গাছটা নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। চিন্তা করতে পারবেন না, একটা আগর গাছকে লাগানো হয়, যারা জানেন তারা আরো ভালো বলতে পারবেন। এখানে তার কাটা পেরেক যেগুলো আছে, পেরেকগুলোকে পোতা হয়, তার গায়ের মধ্যে অসংখ্য অজস্র পেরেক পুঁতে দেওয়া হয়, আস্তে আস্তে রেখে দেওয়া হয়। সময়ের সাথে সাথে এটা পচতে থাকে, পচন হয়, পরে ওটাকে কাটা হয়, কাটার পরে সেখান থেকে ছোট ছোট পিস করে আরো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে বাষ্পগুলোকে কালেক্ট করে আতরটাকে বের করা হয়। নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে একটা গাছ আমাকে সুগন্ধি দিয়ে গেল। চিন্তা করতে পারেন, এই প্রকৃতির দিকে তাকালে মানুষ বিনয়ী হবে। ইবলিস থেকে এত দূরে আসলাম, ইবলিসের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল। যদি আমার ডিগ্রি, আমার সার্টিফিকেট আমাকে বিনয়ী হতে না শেখায়, অহংকার করতে শেখায়, এই ডিগ্রি সার্টিফিকেটের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। মনটাকে আগে
পবিত্র করতে শিখুন। রিয়া, হিংসা, গীবত, তুহমত, সমালোচনা, অভিযোগ, এই যে অপবাদ, এসবের সংস্কৃতিকে বর্জন করতে শিখুন। অহংকার মুক্ত মন নিয়ে আসেন, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর যখন কলবে আসবে তখন আপনি দুই চোখ দিয়ে দেখবেন, দুই কান দিয়ে শুনবেন, কলব দিয়ে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আরো কিছু কাজ আছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা, ফরজ নামাজের পর নফল নামাজ পড়তে থাকা, তাহাজ্জুদ রোজা হওয়া, বেশি বেশি সিয়াম রোজা রাখা, দান সদকা করা, এই কাজগুলো বেশি বেশি করলেও কলবে নূর আসবে। যখন আপনার কলবে নূর আসবে তখন আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যা অন্য মানুষ পারছে না। কারণ ফিতনাকে রিকগনাইজ করতে হলে, চিন্তা হলে আপনার নূর লাগবে, আলো লাগবে। কিরকম? অন্ধকার ঘর, অন্ধকার রাত, একটা কালো পাথর, এর উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি চিনতে পারবেন? এটাকে চিনতে হলে কি লাগবে? আলো লাগবে, এই যে নূর লাগবে। আল্লাহ যদি নূর দেন আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর পাওয়ার সবচেয়ে সেরা উপায় বলে দিচ্ছে, এই দোয়াটা করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা কাজ বলে দেই, সূরাতুন নূর, সূরাতুন নূর শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। এখানে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এগুলো করলে নূর পাবেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন না করলে নূর পাবেন। যেমন আল্লাহ বলেছেন মুমিনদেরকে চোখ নামাতে বলেছেন না, আপনি বেগার নারীদেরকে চোখ দিতে থাকলে নূর পাবেন না। আপনি সারাদিন অনেক ইবাদত করেছেন, এরপরে বের হন বিচে যান, বিচে গিয়ে দেখছেন যে যা দেখছেন এখন বিচে নগ্ন হয়ে গোসল করা, পর্দার কোনো বাহাই নাই, ও যে মেয়ে মানুষ এই সেন্সও তার মধ্যে নাই। এগুলো চোখের মধ্যে পড়লে দেখবেন মুখটা চলে যাবে, বুঝতে পারবেন মুখটা চলে যাবে। খারাপ লাগে না? ইমানদার মানুষের খারাপ লাগে, যার খারাপ লাগবে না বুঝবেন ইমান শেষ হয়ে গেছে, নাই ওই লেভেলটা নাই যেখানে খারাপ লাগবে। যখন এগুলো দেখতে দেখতে সয়ে যাবে তখন বুঝে নিবেন যে আমার ওই ইমানের তেজ বা মুখটা নিভে গেছে, যেটা থাকলে আমার খারাপ লাগতো। একটা বডি যদি প্যারালাইজড হয়ে যায়, আঘাত করলে বুঝতে পারবেন? পারবে না। বডি প্যারালাইজড না, এখানে আত্মা বা কলবটা প্যারালাইজড হয়ে গেছে। পাপ করতে করতে, পাপ দেখতে দেখতে, শুনতে শুনতে, চলতে চলতে এই পুরো আত্মাটাকে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড করে ফেলা হয়েছে। এই প্যারালাইজড আত্মা আবার আগের প্রাণ ফিরে পাবে যদি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, কবর জিয়ারত করেন, দান সদকা বাড়িয়ে দেন, সিয়াম রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর জিকির করতে থাকেন, আপনার ওই প্যারালাইজড রূপ ইনশাআল্লাহ দেখবেন আবারও সঠিক হয়ে যাবে। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে এটা কর্মের জীবন, পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কিয়ামতের মাঠে হিসাবের জন্য, যেখানে আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে 5টা। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। কবরে 3টা তো জানেন, মান রব্বুক, তোমার রব কে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি। পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি, ফুল স্টপ। মান নবিয়ুক বা মান হাদা রাজুলু বুইসা ফিকুম, পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সে কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে। যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে। যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা প্রশ্ন করা হবে, যদি 3টা পারা যায়। তুমি কিভাবে এগুলো জানলে? এগুলো তো সবাই জানে না। হয়তো 1000-এ
99 জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর কি কি। এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে যে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস, 4 বার এসেছে হাদিসটা। তো পার্সেন্টেজটা আপনি বোঝেন, বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে, উম্মতে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে, দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে। এটা হবে এই উম্মতের ক্ষেত্রে, এটা হবে। এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন। প্রশ্ন ফাঁস করা আছে, উত্তর সবাই দিতে পারবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যিনি একসময় কাফের ছিলেন, পরে মুসলিম হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ যদি তখন আমার মওত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম। এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মওত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম। এরপরে আসলো কিছু কিছু ফিতনা, এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি, আমি জানি না আমার সাথে কি হবে। বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা এটা। তিনি তখন বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। একটা উট জবাই করে গোশতগুলো বন্টন করতে যত সময় লাগে, এতটুকু সময় তোমরা বসে থেকো, যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি। বিখ্যাত সাহাবীর উক্তি। কোন কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্ন সত্য হতে পারে। এটা আবার কোথায় পেলেন? দলিল দিচ্ছি, সূরা ইউসুফ খোলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন, দুইজন কয়েদি, দুজনে অমুসলিম, এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি, এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে, এখান থেকে কাক বা চিল এটা খেয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই শুলদণ্ড দেয়া হবে। তাই হলো। আর যে পান করাচ্ছে একে মুক্ত করে দেওয়া হবে। ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন? সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ কিন্তু সত্য স্বপ্ন। শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে। যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে, বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তাবশত মানুষ দেখে থাকে। আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে। আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো সত্য স্বপ্ন। তা আমি রুহের কথা বলছিলাম, আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে। এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি, শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত। কিন্তু রুহের হায়াত নয়, আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রুহের হায়াত নয়। রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করব ইনশাআল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রুহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে, সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে। এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত।
কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। মনে রাখবেন, এখানে রেজাল্ট পাওয়া যাবে না। এটা পরীক্ষার হল, এখানে রেজাল্ট দেওয়া হবে না। কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে। এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয়। রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে, কিয়ামতের মাঠে। এরপরে রূহটা চলে যাবে হয় ইল্লিনে। ইল্লিন কোথায়? উপরে। আর সিজ্জিন নিচে। ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে, আর মন্দ হলে, কাফের, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে। সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, এখানে সব লেখা আছে। তো ইল্লিন সিজ্জিনে আত্মাগুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে। যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়। দেহ কিন্তু নাই এখানে, আত্মা শাস্তি ভোগ করছে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন। আপনার ভিতর একটা রূহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে, আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রূহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুৎসিত চিন্তা ভাবনা, আকীদা, আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রূহের আনুগত্য করবে না। এই রূহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তারা তাসকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন।